الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان ذليل القدر رفيع الذكر مطاع العمر جليل البرهان فخيم العصم عزيز العلم كثير الحلم عميم الإحسان شديد العقاب عليم العذاب سريع الحساب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أعوذ بالله من الشيطان الرجيم تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير أعوذ بالله من الشيطان الرجيم إنه من يشرك بالله فقد حرم عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال نبي الأمين صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিন
জুমা মসজিদে আমাদেরকে সমবেত হয়ে জুমার সালাত আদায় করার মতো সুযোগ ও তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, সে আল্লাহ তাআলার শানে আরও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বেদাত মুক্ত একটি জীবন পরিচালনা করার সুযোগ ও তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে সর্বাগ্রে মহাব্বতের সঙ্গে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনের দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা মুলক ৮-৯ নম্বর আয়াত এবং সূরা মাইদার ৭২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অত্র আয়াতের আলোকেই সংক্ষেপ যে বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি সেটি হলো এই শিরক এবং বেদাতের ভয়াবহ পরিণতি। সংক্ষেপ সময়ের ভিতরে উল্লেখিত বিষয়ে কিছু দিক নির্দেশনা, কিছু উপদেশ, কিছু নসিহত প্রদান করে আমার আলোচনা ইতি রাখার চেষ্টা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ তাআলা সূরা মুলকের ৮ নম্বর আয়াতে আমাদের একটি ভয়াবহতা সম্পর্কে সতর্ক করছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য যে জাহান্নাম প্রস্তুত করেছেন, সেই জাহান্নামের অবস্থাটা কি সেটি আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিয়েছেন এবং জাতিদেরকে, বান্দাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নাম সেদিন ক্রোধে, আক্রোশে ফেটে পড়ার উপক্রম হবে। তার গর্জন এতটাই হবে যেন জাহান্নামের চতুর্পার ভেঙে পড়ার, ফেটে যাওয়ার উপক্রম হয়ে পড়বে। এতটা গর্জন জাহান্নাম সেদিন দিবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম। দলে দলে সেদিন আমাদের মতো মানুষদেরকেই সেই আক্রোশে ফেটে পড়া ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। যখন দলে দলে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের কারারক্ষী যারা থাকবেন তারা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন যাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা সেই কথোপকথনটাই আমাদেরকে জানান দিলেন। তিনি বলছেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নামের রক্ষী যারা থাকবে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাজির, হে জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী পৌঁছায় নাই? যেই পাপের কারণে, যেই অপরাধের কারণে আজকে তোমরা এই জাহান্নামে জ্বলছো বা জাহান্নামে নিক্ষিপ্ত হলে, সেই পাপ থেকে, সেই অপরাধ থেকে তোমাদের কি কেউ দুনিয়াতে সতর্ক করে নাই বা সতর্ককারীকে তোমাদের কাছে আসে নাই? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা। সকলেই তখন একসঙ্গে বলবে, কদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে অবশ্যই সতর্ককারীরা পৌঁছেছিল, কিন্তু আফসোস, যখন আমাদের সামনে সতর্ককারীরা সতর্ক করতেন, সামনে আসছে যে পাপগুলি, যেই পাপের ভিতরে মানুষ নিমজ্জিত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই সময়ই আমাদের সামনে যারা নাজির আসতো, সতর্ককারী আসতেন, আমরা উল্টা তাদেরকে এভাবেই ভৎসনা করতাম যে ফাকাজ্জাবনা,
যারা আমাদেরকে সতর্ক করতেন আমরা উল্টা তাদেরকে বলতাম যে তোমরা মিথ্যা বলছো। ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাইইন, জাহান্নামীরা তখন বলবে আমরা কতটা গাদ্দার, আমরা কতটা পাপে নিমজ্জিত হয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, অহংকারী হয়েছিলাম। আমরা তখন তাদেরকে তো মিথ্যাবাদী বলেছি, এমনকি এ কথাও বলেছি মা নাজ্জালাল্লাহু মিন শাইইন, এমন কোনো বিধান যেই বিষয়ে তোমরা সতর্ক করছো আমাদের, এমন কোনো বিধান আল্লাহ তাআলা এরকম ধরনের কোনো বিষয় নাজিল করেন নাই। আস্তাগফিরুল্লাহ। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, শুধু এ পর্যন্ত বলে আমরা ক্ষান্ত হই নাই। আমরা ওই সতর্ককারীদেরকে এ কথাও বলেছি ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, যে তোমরা নিজেরাই ভুল পথে রয়েছ, পথভ্রষ্টতার পথে রয়েছ। আল্লাহ তাআলার এই আয়াত থেকেই কিছু কথা আমাদের সামনে প্রমাণ হয়, কিছু বিষয়। এক নাম্বার, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে কাছে কি কোনো সতর্ককারী আসে নাই, তখন তারা এক বাক্যেই বলবে যে হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল। জাহান্নামে জ্বলার পরও দগ্ধিত হচ্ছে, তথাপিও তারা ওই দিন আল্লাহ তাআলার কাছে সত্যটা স্বীকার করবেন, মিথ্যা বলবেন না, মিথ্যা পরিহার করবেন। আফসোস হলো এই, জাহান্নামে যাওয়ার পরেও জাহান্নামীরা সেদিন সত্য কথা বলবে, মিথ্যা পরিহার করবে। কিন্তু আমরা যারা সালাত আদায় করছি, ইমানদার বলে দাবি করি, আল্লাহ তাআলাকে ভয় করি দুনিয়াতে, আমরা মিথ্যা পরিহার করতে পারছি না। যারা জাহান্নামে জ্বলছে তারা সত্য কথা বলল, মিথ্যা বলছে না। কিন্তু আমরা দুনিয়াতে বেঁচে থাকার পরও, হাজারো নাজ নিয়ামত ভোগ করার পরেও, সুখে শান্তিতে বসবাস করার পরেও সত্যটাকে প্রত্যাখ্যান করি, মিথ্যার উপরেই আমরা নিজেদেরকে জারি রাখার চেষ্টা করি। হর হামেশাই আমরা মিথ্যাটাকে নিজেদের জন্য ভালো মনে করেই মিথ্যাটা ব্যবহার করি। এমনকি আমাদের বাক্যটা এরকম হয়ে আছে, আমরা জানি সমাজের মানুষ এভাবে বলে যে জীবন বাঁচানোর জন্য নাকি মিথ্যা বলা জায়েজ। জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলা যদি জায়েজ হয়, এটা সচরাচর মানুষ মনে করে, কিন্তু আসলেই এই কথার সাথে কোনো প্রমাণ মিলে না। মিথ্যা জীবন বাঁচানোর জন্য বলতে হবে এমন কোনো প্রমাণ পবিত্র কোরআন এবং সেই হাদিসের ভিতরে কোথাও নাই। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে খুব শক্তভাবে একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, হে আমার উম্মতরা শুনে রাখো, তোমরা যদি জান্নাতের মধ্যবর্তী একটা সম্মানী স্থান আছে, জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা সম্মানী জায়গা আছে, ওই জায়গায় তোমাদেরকে আমি নিয়ে যাওয়ার জন্য জিম্মিদারিত্ব গ্রহণ করলাম, দায়িত্ব গ্রহণ করব, বা তাদেরকে আমি জান্নাতের ওই মধ্যবর্তী স্থানে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিলাম, জিম্মিদার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহ। লিমান তারাকা কিযবা, যারা সদা সর্বদা মিথ্যাটাকে পরিহার করবে বা মিথ্যা বলবে না, ওয়া ইন কানা মাজিহ, কোন সময় ঠাট্টা করে হলেও, মজা করে হলেও, আনন্দ করে হলেও, হাসির ছলে হলেও, যোগ করে হলেও, কৌতুকের ছলে হলেও মিথ্যাটাকে যে পরিহার করবে, আমি ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যবর্তী স্থানে নিয়ে যাওয়ার জন্য জিম্মিদারিত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জীবন বাঁচানোর জন্য কি মিথ্যা বলা কি হবে এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মজা করে হলেও যে মিথ্যা পরিহার করলো, আমি তাকে জান্নাতের ওই মধ্যবর্তী স্থানে নিয়ে যাওয়ার জন্য জিম্মিদারিত্ব গ্রহণ করলাম। তাহলে জীবন বাঁচানোর জন্য কি মিথ্যা বলা যাবে?
কখনো নয়। তাহলে মিথ্যার পরিণামটা কি হবে আমরা সময় পেলে পরে আলোচনা করব। শুধু এতটুকুই আমি বলতে চাচ্ছি, জাহান্নামীরা যদি সত্যটাকে বলাটা তাদের জন্য কল্যাণ মনে করে, আমরা যারা ইমানদার বলে দাবি করছি, সালাত আদায় করছি, মুসলিম বলে দাবি করি, মিথ্যাটা পরিহার করতে আমাদের বাধা কিসের? সত্যটাকে প্রত্যাখ্যান করার থেকে দূরে থাকতে আমাদের বাধা কেন? আমি আহ্বান জানাই, আমরা সত্যটাকে গ্রহণ করার চেষ্টা করি, সত্য বলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা যেটা বললেন, তোমাদের কাছে কি কোনো সাংবাদিক পৌঁছায় নাই, কোনো সতর্ককারী পৌঁছায় নাই? যখন মানুষ পাপের মধ্যে নিমজ্জিত হয়, প্রতি সপ্তাহে জুমার দিন আল্লাহ তাআলা সেট করে দিলেন এই জাতিদেরকে সতর্ক করার জন্য যে আমি তো যেই মৌসুম চলছে, যেই সময় চলছে, এই সময়ে কোন ধরনের পাপ মানুষ করতে পারে এই বিষয় নিয়ে জুমার দিন নাজির যারা, খতিব যারা, সতর্ককারী যারা, তারা সতর্ক করে যায়। অথচ আমরা যারা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে আছি, আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি না। দেখুন একটা হাদিস আমি শুরুতেই বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদাল ইসলামু গরিবা সায়াউদু কামা ফাদাবা ফাতুবা লিল গুরাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলাম সংক্ষিপ্ত অল্প কিছু মানুষের মধ্য দিয়েই আবির্ভাব হয়েছে, প্রস্ফুটিত হয়েছে, বিস্তার লাভ করেছে। এই বিস্তীর্ণিত হওয়ার পর ইসলামটা আবার ওই সংক্ষিপ্ত অল্প কিছু সংখ্যক মুষ্টিমেয় মানুষের কাছে এসে সীমাবদ্ধ থাকবে, থেকে যাবে, অবশিষ্ট থাকবে। ফাতুবা লিল গুরাবা, আর তারাই হচ্ছে সেই সৌভাগ্যশীল ব্যক্তি হবে যারাই যেই অল্প সংখ্যকের নিকটে ইসলামটাকে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিবেন, সেই ব্যক্তিদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতুবা লিল গুরাবা, তারা গুরাবা নামক সুসংবাদ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, এই হাদিসের আলোকেই মুহাদ্দিসিন ইকরামরা বলছেন, সেই গুরাবা কারা, সেই সৌভাগ্যবান ব্যক্তি কারা? একথার ব্যাখ্যায় এসে তাঁরা বলছেন, যারা সদা সর্বদা নিজেদের আমলটাকে সংস্কার করে, নিজেদের কর্মটাকে সংস্কার করে, সংশোধন করে, সাথে সাথে জাতিদেরকে, সমাজ যারা প্রতি আছে তাদেরকেও সংশোধিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। সমাজ সংস্কারের ব্যাপারে যারা সদা সর্বদা আত্মনিয়োগ করে বসে, তারাই হচ্ছে এই গোরাবা, তারাই এই সৌভাগ্য অর্জন করবে, তারাই হচ্ছে সুসংবাদ প্রাপ্ত, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী সংশোধন হওয়া এটা মুমিনের জন্য একান্ত কর্তব্য। ভুল মানুষের হবেই, ভুল পথে মানুষকে পরিচালিত করার জন্যই সেই কাল থেকে আল্লাহ তাআলা শয়তানকে ছেড়ে দিয়েছেন। শয়তান মানুষের সামনে মন্দ জিনিসটাকে, পাপের জিনিসটাকে এমনভাবে উপস্থাপন করবে যাতে করে মানুষ ভুলে যে ওটাকে ভালো মনে করে গ্রহণ করবে। কিন্তু শয়তান চায় না মানুষের কল্যাণ করতে, শয়তান চায় না সমাজে সংশোধিত হোক, শয়তান চায় না সমাজে শান্তি বিরাজিত করুক, শয়তান চায় না মানুষের মধ্যে ভেদাভেদ দূর হোক, কলহ দূর হোক, দ্বন্দ্ব দূর হোক। এটি শয়তানের কোনোদিন কাম্য নয়। সম্মানিত হাজিরিন, সংক্ষেপ সময় আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তার এক নম্বর বিষয়, দুটি কথা। এখন শাবান মাস চলছে, এই শাবান মাসে একটা দিন আসছে সামনে, সেই দিন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে জলাঞ্জলি দিয়ে নিজেদের ইচ্ছা মতো গড়া করা, তৈরি করা একটা মতাদর্শের উপরে এমনভাবেই তারা জর্জিত হবে, এমনভাবেই তারা অংশগ্রহণ করবে, মিশে যাবে যে তাদের কাছে মনে হবে এটাই মনে হয় জান্নাত যাওয়ার একমাত্র মাধ্যম, এটাই মনে হয় আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার একমাত্র মাধ্যম। এই শাবান মাসে সামনে আসতেছে, নিসফু শাবান, 15ই শাবান, দিবাগত রাত, লাইলাতুল বারাত, শবে বারাত নামে যেই প্রথাটা আমাদের সমাজে চালু আছে, আমাদের সমাজের মানুষগুলি খুবই আনন্দের সঙ্গে, খুবই ভক্তির সঙ্গে সেই
দিনটা পালন করে রাতটা উদযাপন করে, কিন্তু আসলেই ওই রাতের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আল্লাহ তাআলা যেই বিধান অবতীর্ণ করেছেন এই বিধানের সাথে কোনো রকমের সম্পর্ক নাই। কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না, এটা আমরা অনুধাবন করার চেষ্টাও করি না। আমাদের কাছে বছরে বছরে সতর্ককারীরা আসে, আমরা বরঞ্চ উল্টা তাদেরকে বলি তোমরা মিথ্যা বলছো, এমন কোনো বিধান আল্লাহ তাআলা নাজিল করেন নাই। আমরা যদি সেই প্রকৃতির ইমানদার হই, আমি আকুল আবেদন জানাবো আপনার আমার ইমানটাকে আরও শক্তিশালী করার জন্য চেষ্টা করুন। নিজের কর্মটাকে ভুল প্রমাণিত হলে ওটা সংশোধন করার চেষ্টা করুন। যিনি সংশোধিত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন, তারই সামনে সরল সঠিক পথটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই নিসফু শাবান বা এই শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমলগুলো করতেন সেগুলো করতে আমাদের খুবই কষ্ট হয়, কিন্তু যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সঙ্গে মিল নাই ওটা আমরা ভক্তি ভরে করতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে কি করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস দ্বারা প্রমাণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কখনো দেখিনি রমজান মাসের বাইরে, রমজান মাস ব্যতীত আর কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতে, যে শাবান মাসে যত বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, রমজান মাস ব্যতীত শাবান মাসের বাইরে এত বেশি সিয়াম পালন করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখিনি। রমজান মাসে তো পুরা মাসটি সিয়াম পালন করতেন, এর বাইরে যেই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন রমজান ব্যতীত সেই মাসটার নাম হচ্ছে শাবান মাস। এত বেশি সিয়াম পালন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, অথচ সেই আমলের দিকে আমরা কর্ণপাত করি না, সেই আমলের দিকে আমাদের কোনো চিন্তাই নাই, ভাবনাই নাই। আমরা এমন একটা দিন, এমন একটা আমল নিয়ে ব্যস্ত হয়ে আছি যেই আমলের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো কিঞ্চিত পরিমাণ, যাররা পরিমাণ সম্পর্ক নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, শাবানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। শাবানের এই নিসফু শাবানের যেই প্রথাটা আমাদের সমাজে চালু আছে বা চলছে, তার থেকে আল্লাহ আমাদের হেফাজত দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটা হাদিস বলছেন, একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনদের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমলটা কেমন ছিল। তো রাতের আমল কেমন ছিল, তিনি এরকম সালাত আদায় করতেন, এরকম ঘুমাতেন ইত্যাদি, যে রাতের বর্ণনা কীভাবে পালন করতেন, উদযাপন করতেন, সেটা তাদের সামনে উপস্থাপন করা হলো। এই তিনজন ব্যক্তি শোনার পর এবার ফেরত যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনজনের একজন আলোচনা করছেন, তার মধ্যে একজন বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পিছের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আগেও কোনো গুনাহ নাই, পিছেও কোনো গুনাহ নাই, সব কিছুকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। অথচ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল যদি এরকম হয়, আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদের আগের গুনাহও মাপ নাই, পরের গুনাহও মাপ নাই, মাপ আছে কি না আছে এটা আল্লাহ তাআলাই জানেন, আমরা কেউ বলতে পারি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের চাইতেও একটু ভালো বা বেশি আমল আমাদের করাটা দরকার। সেই সুবাদে একজন বললেন, আমি রাত ভোর সালাত আদায় করব, কখনো ঘুমাবো না, রাত ভোর সালাত আদায় করব, কখনো ঘুমাবো না। আর একজন বললেন, আমি সারা দিন সিয়াম পালন করব, কখনো সিয়াম ভঙ্গ করব না। তৃতীয় আরেকজন বললেন, আমি কখনো বিবাহ শাদী করব না, কারণ যদি বিবাহ শাদী করা হয়, একটা নারীর সাথে যদি সম্পর্ক জড়িয়ে যাওয়া হয়, তাহলে সংসারের দিকে নিজেকে নিসবাত করতে হবে, সংসারের দিকে নিজেকে সময় ব্যয় করতে হবে। যখনই সংসারের দিকে নিজেকে ধাবিত করব, আল্লাহ তাআলার ইবাদতের করার ক্ষেত্রে যে আমার বাধা আসবে, অতএব আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে যাতে বাধা না আসে, এই জন্য আমি কখনো বিবাহ শাদী করব না। তাদের এই কথোপকথনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, এই শোনো, তোমরা কি সেই তিনজন যারা এই আলোচনা করছিলে? তারা বললেন যে হ্যাঁ, আমরা সেই তিনজন এই আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের উদ্দেশ্য করে বললেন, জেনে রাখো, আল্লাহ তাআলাকে মহাব্বত তোমাদের চাইতে আমি বেশি করি,
তোমাদের চাইতে বেশি আমি হকদার আল্লাহ তাআলাকে ভালোবাসতে, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য তোমাদের চাইতে আমি বেশি হকদার। অতএব জেনে রাখো, আমি রাতের কিছু অংশ সালাত আদায় করি, কিছু অংশ ঘুমাই। জেনে রাখো, আমি সিয়াম পালনও করি, আবার মাঝে মাঝে সিয়ামও ছেড়ে দিই। জেনে রাখো, আমি নারীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সাংসারিক জীবনে একটা আবদ্ধে আমি আবদ্ধিত হয়েছি, সংসারও করি, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করি। জেনে রাখো, ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে, আমার আদর্শ থেকে, আমার নীতি থেকে বিপরীত হয়ে যাবে, মুখকে ফিরিয়ে নেবে, ফামান রাগিবাং সুন্নতি ফালাইসা মিন্নি, জেনে রাখো সে আমার উম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলেন যে আমার সুন্নাতকে অবজ্ঞা করে, আমার আদর্শটাকে জলাঞ্জলি দেয়, তাকে আমি উম্মত বলে কিয়ামতের দিন ঘোষণা করব না। লম্বা কথা, হাউজে কাউসারে পানি পান করানোর সময় আড়াল পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা আমার উম্মত, এরা আমার উম্মত। আল্লাহ, এরা তো আমার সাথী, এরা তো আমার উম্মত, তাদেরকে পানি পান করানোর সুযোগ দাও। তখন ফেরেশতারা বলল যে আল্লাহ নবী, শুনে রাখো, এরা আপনার উম্মত ঠিকই, কিন্তু আপনার মৃত্যুর পরে এরা আপনার দিনের ভিতরে, আপনার আদর্শের ভিতরে, আপনার সুন্নাতের ভিতরে নতুন নতুন কর্মের, নতুন নতুন সিস্টেমের আবির্ভাব ঘটিয়ে তারা সেই আদর্শটাকেই বাস্তবায়ন করেছে, আমল করে গেছে আপনার আদর্শটাকে জলাঞ্জলি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যিরা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার মৃত্যুর পরে আমার আদর্শের ভিতরে, আমার দিনের ভিতরে তোমরা নতুন কিছু সংযোজন করেছিলে। আমার আদর্শটাকে বাদ দিয়ে নিজেদের বানানো একটা আদর্শ মন গড়া মতো আমল করেই তোমরা জীবনটাকে অতিবাহিত করেছো। জেনে রাখো, আজকে তোমাদের জন্য হাউজে কাউসারে পানি পান করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফাহুয়া রাদ, যদি কোনো ব্যক্তি এমন কোনো কথা বলে, যদি কোনো ব্যক্তি এমন কোনো কথা বলে যেই কথার সাথে আমার কথার মিল নাই বা আমি বলি নাই, এমন কোনো কথা যদি কোনো ব্যক্তি বলে, ফাহুয়া রাদ, জেনে রাখো সেটা হচ্ছে পরিত্যাজ্য, ওরা হচ্ছে বাতিল, ওটা হচ্ছে পরিত্যাজ্য। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে, এমন কোনো কর্ম করে দিনের ভিতরে, ইসলামের ভিতরে, যেই কর্মটা আমি করি নাই, যেই কর্মের সঙ্গে আমার কর্মের মিল নাই, ফাহুয়া রাদ্দুন, তাহলে তার ওই কর্মটা হবে বাতিল, ওই কর্মটা গ্রহণযোগ্য নয়। সম্মানিত হাজিরিন, আমি শাবান মাসের পবিত্রতা রক্ষার স্বার্থেই সকলের প্রতি সংক্ষিপ্ত আহ্বান জানাই, আসুন আমরা শাবানের পবিত্রতা রক্ষা করি। এ মাসের যে বেদাতটা আমাদের সমাজে চালু আছে সেটা প্রত্যাখ্যান করি, সেটা থেকে নিজেদেরকে হেফাজত করে সুন্নাতপন্থী হই, তাওহীদপন্থী হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকেই নিজের কর্মের সঙ্গে, আমলের সঙ্গে মেলানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি এ মাসে সৎ কাজ করব, ভালো ভালো কাজ করব, দান সাদকা করব, পারলে সমর্থ থাকলে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সে তৌফিক দিন দান করুন, আল্লাহুম্মা আমিন। জেনে রাখেন, বেদাত এমন একটা পাপ, বেদাত এমন একটা অপরাধ, যেই অপরাধটা পিছনের গুনাহ নষ্ট করে দেয়, পিছনের আমলও নষ্ট করে দেয়, সামনের আমলও নষ্ট করে দেয়। বেদাত এমন একটা কর্ম যেটা করলে পরে পিছনের ভালো কাজও নষ্ট হয়ে যায়, সামনে যে ভালো কাজগুলো করা হবে সেটিও নষ্ট হয়ে যায় আগাম। এতটা খতরনাক পাপ হচ্ছে বেদাত, এতটা ভয়ঙ্কর পাপ হচ্ছে বেদাত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান বেদাত থেকে। প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। বেদাতকারীকে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তার পিছের নেকিও নষ্ট হয়ে যায়, সামনের নেকিও নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের শাবানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সূরা মাইদার ৭২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। একটি বিষয় অবগত করাই, আল্লাহ তাআলা যেই
বিধানটা নাজিল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ওই নাজিলকৃত বিধানের আলোকে যেভাবেই নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন, ওই বিধানটাকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনেছেন, এটা জানতে গেলে, পাইতে গেলে, এটা জানতে গেলে, বুঝতে গেলে, আবারও বলি, আল্লাহ তাআলা যেই বিধান নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শে, যেই পদ্ধতির মাধ্যমে ওই বিধানটা আমলে পরিণত করেছেন, এটা জানতে গেলে, বুঝতে গেলে প্রত্যেক ব্যক্তিকে কমসে কম 4টা বিষয়ের ইলম থাকতে হবে। 4টা বিষয়ের জ্ঞান প্রত্যেক ব্যক্তিকেই রাখতেই হবে। সে কৃষক হোক, মাস্টার হোক, সে শিক্ষিত হোক, সে মূর্খ হোক, যাই হোক না কেন, মানুষ যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হয়, এই 4টা বিষয়ের জ্ঞান প্রত্যেক ব্যক্তিকে রাখতেই হবে বাঁচতে গেলে, আল্লাহর বিধান সঠিকটা পাইতে গেলে। 1 তাওহীদ, 2 তাওহীদের বিপরীত শিরক, 3 সুন্নাত, 4 সুন্নাতের বিপরীত বিদআত। এই 4টা বিষয়ের জ্ঞান প্রত্যেক ব্যক্তিকে রাখতেই হবে ইমানদার হতে গেলে, আল্লাহর বিধানটাকে সঠিকভাবে পাইতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে। আবারও বলছি, তাওহীদ, তার বিপরীত শিরক, এ দুটো বিষয় আপনাকে আমাকে জানতে হবে প্রত্যেককে। পরের 2টা হচ্ছে সুন্নাত, যার বিপরীত বিদআত। এই কোনটা সুন্নাত কোনটা বেদাত, এই পার্থক্য করার মতন এলেম প্রত্যেক ব্যক্তিকে জানতেই হবে, রাখতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুমিন মুসলমানের উপরে বিদ্যা অর্জন করা ফরজ, এলেম অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ, কমসে কম এই 4টা বিষয়ের জ্ঞান। আর এর বেশি যদি পারা যায় তাহলে তো শুকরিয়া আল্লাহ তাআলার, কিন্তু কমসে কম এই 4টা বিষয়ের জ্ঞান প্রত্যেককে রাখতেই হবে। সম্মানিত হাজিরিন, এরপর যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা মাইদার 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মা ইশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করে, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। যেই জান্নাতের আশায় আমরা সব কাজ ফেলে থেকে রেখে মসজিদে ছুটে এসেছি, যেই জান্নাতের আশায় এই সময়টাকে আমরা কুরবানি করছি, যেই জান্নাত পাওয়ার আশায় আমরা সমাজে বসবাস করি, আল্লাহ তাআলাকে সদা সর্বদা বিশ্বাস করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করেছি, ঈমানদার হয়েছি, ঈমান আনয়ন করেছি, যেই জান্নাত পাওয়ার আশায় ওই জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা, তার জন্য যে ব্যক্তি শিরক করবে। শিরক কি? আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ বানানো। শিরক হচ্ছে ওটাই যেটা আল্লাহ তাআলার সাথে, তার সিফাতের সাথে, তার গুণাবলীর সাথে, তার সত্তার সাথে অন্য কাউকে মিলিয়ে ফেলা, অন্য কাউকে গুলিয়ে ফেলার নাম হচ্ছে শিরক। যদি কোনো ব্যক্তি শিরকে মগ্ন হয়ে যায়, করে বসে, আল্লাহ তাআলা বলছেন তার স্থান জাহান্নাম, তার জন্য জান্নাত আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। এমনকি অন্য একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারি ইচ্ছা করলে, আমার যাকে ইচ্ছা তাকে আমার বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। শিরক এত বড় খতরনাক একটা পাপ, এত বড় একটা পাপ, এই গুনাহ আল্লাহ তাআলা তওবা না করলে মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে সংক্ষেপে আমি আপনাদেরকে ধারণা দিব, সতর্ক এবং নসিহত প্রদান করব, এই জন্য যে শিরক করানোর জন্য সামনে আগামী মাসেও একটা দিন ধার্য করা হয়েছে, যেই দিনে মানুষ কুফরি তন্ত্রের সঙ্গে মিলিত হয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য সব কিছু উজাড় করে দিয়ে খুব মহাব্বতের সঙ্গে ওই দিনের ভিতরে ওই দিনটা উদযাপন করতে যাচ্ছে, ওই দিনটা ভক্তি ভরে গ্রহণ করতে যাচ্ছে, যেই দিনের সাথে, যেই প্রথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরঞ্চ যাবতীয় কুফরি তন্ত্রমন্ত্র দিয়েই যেই দিনটাকে, যেই প্রথাটাকে, যেই পদ্ধতিটাকে সাজানো হয়েছে, আজকের সমাজের মানুষদেরকে ধোঁকায় ফেলানোর জন্য, বিপদগামী করানোর জন্য, ক্ষতিগ্রস্ত করানোর জন্যই ওই আব্রাহাম লিঙ্কনের বস্তা পচা নোংরা
কুফরিতন্ত্র গণতন্ত্রের আবির্ভাব ঘটানো হয়েছে, যেই দিন শত শত মানুষ আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করে নিজেদের আমলটাকে বরবাদ করতে বসবে। আগাম সতর্ক জানাচ্ছি, বোঝার চেষ্টা করুন কোনটা শিরক কোনটা কুফর, এটা অনুধাবন করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যেই প্রথার সঙ্গে আপনি ছুটছেন এই প্রথাটা কুফরি কেন, এই প্রথাটা কুফর সঙ্গে সম্পর্ক রাখলেই, সমর্থন করলেই কুফরির সঙ্গে আমার সম্পর্ক হয়ে যাবে, আমার কুফরিকে সমর্থন করা হবে। যদি কুফরিটাকে সমর্থন করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। যদি শিরকের সঙ্গে সম্পর্কিত হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা জানান দিয়েছেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ভাই, পৃথিবীর সুখ শান্তি ক্ষণিকের সময়, পৃথিবীর ক্ষমতা ক্ষণিকের সময়, পৃথিবীর রাজত্ব ক্ষণিকের সময়, জান্নাত যার মাহরুম হয়ে যাবে, জান্নাত যার জন্য হারাম হয়ে যাবে, তার পৃথিবীর সমস্ত সুখ থাকলেও ওই ব্যক্তির মতো অসুখী, ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ হবে না, ওই ব্যক্তির মতো কপাল পড়া আর কেউ হবে না যার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই ব্যক্তির মতো কপাল পড়া হতভাগা আর কেউ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদেরকে বড় পাপ সম্পর্কে জানান দিন। বড় পাপ, যেই পাপের উপর আর কোনো পাপ নেই, এমন বড় পাপ সম্পর্কে আপনি আমাদেরকে একটু জানান দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন যে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ সাব্যস্ত করা, অর্থাৎ শিরক করা। পৃথিবীর বড় পাপ সমূহের অন্যতম বড় পাপ হচ্ছে আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে বানানো। আল্লাহ তাআলা যেই সিফাতের অধিকারী, ওই সিফাতটা অন্য কোনোর উপরে চাপিয়ে দেওয়া। আমরা জানি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। এটা আমরা বিশ্বাস করেছি। বিশ্বাস যারই থাকবে না তার ঈমানও থাকবে না, বিশ্বাস যার থাকবে না তার ঈমানও থাকবে না। আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি, আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক। তার উপরে ওই ক্ষমতার মালিকত্ব, ওই ক্ষমতার ভাগিদার আল্লাহ তাআলা পৃথিবীর কেন গোটা আলাম জগতের কাউকে দেন নাই। সর্বক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। কিন্তু আমরা আজকের ভক্তি ভরে বলছি, আমরা আজকের ভক্তি ভরে বলি, গর্বের সঙ্গে বলি, আমরা বিশ্বাস করি সর্বময় ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। এই বাক্য যদি কারোর জবান দিয়ে বের হয়, আল্লাহর কসম করে বলছি, সূরা মাইদার সূরা নেসার 48 নম্বর আয়াত যদি সত্য হয়, সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে সূরা মাইদার 72 নম্বর আয়াতের আলোকেই ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওই ব্যক্তির মতো কপাল পড়া পৃথিবীতে আর কেউ হবে না। আমরা জানি, আপনি খোঁজ নিয়েও দেখেন, যেই গণতন্ত্র নিয়ে আমরা লাফালাফি করছি তার মূল ভিত্তি হচ্ছে, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ যাকে চাইবে তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবে, জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতায় বসাবে। মালিকত্ব আল্লাহ তাআলার ছিল, এই মালিকত্ব, এই প্রভুত্বের ভিতরে জনগণকে আমরা সামিল করে কুফরির মধ্যে নিমজ্জিত হচ্ছি, সেটিকে আমরা আবার ভক্তিভরে গ্রহণও করতে যাচ্ছি। আমি আপনাদেরকে বোঝার জন্য আহ্বান করছি, আমার কথার আলোকে আপনাকে আমল পরিবর্তন করতে হবে এমনটি নয়, আমার কথার আলোকে আপনার আমল সংশোধন করতে হবে এমনটি নয়। আপনি অনুধাবন করুন, আপনি যাচাই করুন, আপনি বাছাই করুন। বিবেক আল্লাহ আপনাকে দান করেছেন, চক্ষু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, কর্ণশক্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এই বিবেক, এই চক্ষু, এই কর্ণের সঠিক ব্যবহার না করলেই আল্লাহ তাআলা তার পরিণাম জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের দিন অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামে দেওয়া হবে তিনটা কারণে। কিয়ামতের দিন অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামে দেওয়া হবে তিনটা কারণ। এক, যাদের অন্তর দিয়েছি ভালো মন্দ বিবেচনা করার জন্য, অন্তর থাকার পরও
ভালো মন্দ বিবেচনা করবে না। যাদের চোখ দিয়েছি ভালো মন্দ দেখার জন্য, পার্থক্য করার জন্য, চোখ দিয়ে ভালো দেখেও না দেখার ভান করে, কান দিয়েছি ভালোটা শ্রবণ করবে, মন্দটা পরিহার করবে শোনার পরে, আল্লাহ তাআলা বলছেন এই কান দিয়ে শুনেও না শোনার ভান করে, বুঝেও না বুঝার ভান করে, দেখেও না দেখার ভান করে, এই তিনটা কর্মের সঙ্গে যারা লিপ্ত হবে, যার আমল মিলে যাবে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিয়ামতের দিন অধিকাংশ মানুষদেরকে এই তিনটা অপরাধের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা কেউ জাহান্নাম চাই না, আমরা সকলে চাই জান্নাত আমাদের সৌভাগ্যে আসুক, সকলেরই কাম্য জান্নাত পাওয়া, সকলের চাওয়া জান্নাত পাওয়া, সকলের মনের তামান্না জান্নাত। আল্লাহ তাআলা আমাদের নসিব দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে সেই কামনা, সেই তামান্না রাখাটাই হচ্ছে মুসলিমের একান্ত একটা বড় কর্ম, বড় আদর্শ, বড় বৈশিষ্ট্য। এই আদর্শ, এই আকাঙ্ক্ষা রাখা অন্যায় নয়, এই আকাঙ্ক্ষা রাখতেই হবে আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দান করেন। কিন্তু ভাই, এই জান্নাত যাওয়ার মধ্যে প্রতিবন্ধকতা যেই কর্মগুলো রয়েছে সেগুলো যদি আমরা পরিহার না করি তাহলে আকাঙ্ক্ষাই থেকে যাবে, বাস্তবে পরিণত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুর রহমান ইবনে সামুরাকে বলছেন, শোনো তুমি ক্ষমতা চেয়ে নিও না, শোনো তুমি দায়িত্ব চেয়ে নিও না। যদি তুমি দায়িত্ব চেয়ে নাও, আল্লাহর পক্ষ থেকে রহমত তোমার উপর থেকে উঠিয়ে নেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে মদদ সাহায্য তোমার উপর থেকে উঠিয়ে নেওয়া হবে। খবরদার তুমি দায়িত্ব চেয়ে নিও না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দায়িত্ব চেয়ে নেওয়া এটা রাসূলের আদর্শ নয়। দায়িত্ব না চাওয়া, আকাঙ্ক্ষিত না হওয়া, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকের আমাদের আদর্শ উল্টে গিয়ে আমরা দুয়ারে দুয়ারে যে ক্ষমতা চাই, দুয়ারে দুয়ারে যে দায়িত্ব পেতে চাই, দুয়ারে দুয়ারে যে আমরা দায়িত্ব পাওয়ার জন্য আকাঙ্ক্ষী হয়েছি, প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। ভাই ও বোন, সকলের কাছে আমার আকুল আবেদন, বোঝার চেষ্টা করবেন, একটু অনুধাবন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সঙ্গে, আদর্শের সঙ্গে আমাদের চলমান আদর্শের মিল আছে কি না। তিনি বলছেন ক্ষমতা চেয়ে নিও না, আর আমরা ক্ষমতার প্রার্থী হয়ে গেলাম। তাহলে কার আদর্শটা টিকে গেল? যদি রাসূলের আদর্শ টিকে না টিকে তাহলে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করা থেকে আমরা মাহরুম হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সঙ্গে আমার আদর্শ যদি না মিলে, কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন, ভৎসনা করে তাড়িয়ে দিবেন। তিনি আমাদেরকে উম্মত বলে স্বীকার করবেন না। এরপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, শোনো যদি আমরা ওই ব্যক্তিদেরকে দায়িত্ব দেই না যারা দায়িত্ব নেওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, শুনে রাখো, ওই ব্যক্তিকে আমরা ক্ষমতায় বসাই না, ওই ব্যক্তিকে আমরা দায়িত্ব গ্রহণ করাই না যে দায়িত্ব পাওয়ার আকাঙ্ক্ষা করে। দায়িত্ব পাওয়ার আকাঙ্ক্ষা করা এটা উচিত নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকেই পছন্দ করবেন তাকেই ক্ষমতার আসনে বসাবেন। আল্লাহ তাআলা যাকে সম্মান দিবেন তাকেই সম্মানিত করবেন। আল্লাহ তাআলার বান্দাদেরকে সম্মানিত করার আর না করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমরা সেই দিকেই বিশ্বাস স্থাপন করেই দায়িত্ব গ্রহণ করা বা দায়িত্ব পাওয়ার আকাঙ্ক্ষা থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন, বড় পাপ তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। এটি হচ্ছে বড় পাপ। আল্লাহ আমাদের যাবতীয় শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা হচ্ছে অন্যতম পৃথিবীর শ্রেষ্ঠ এবং বড় পাপ। অথচ যেই গণতন্ত্রের নিয়ে আমরা লাফালাফি করছি, এই গণতন্ত্রের থিওরির মধ্যে অন্যতম থিওরি হচ্ছে ওকে হটাও, ওকে খতম করো, আমাকেই বসাও। যত রকমের মানুষকে হত্যা করার চলছে বা হচ্ছে, বেশিরভাগ অধিকাংশ মানুষের হত্যা হচ্ছে, মার্ডার হচ্ছে, জখম করা হচ্ছে এই গণতন্ত্রের কারণে, আদান প্রদানের কারণে। এই গণতন্ত্রের রসানলে পড়ে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, অথচ এটা হচ্ছে বড় পাপ। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিথ্যা বলা, এটি হচ্ছে বড় পাপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতটুকু সামর্থ্য, এতটুকু আকল দান করুন, বুঝ শক্তি দান করুন, আমরা যেন শিরক কোনটা, বেদাত কোনটা,
তাওহিদ কোনটা, শিরক কোনটা, সুন্নাত কোনটা, বেদাত কোনটা, এটা যেন একটু পার্থক্য করার শক্তি সবত্ব এলেম আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আবারও আকুল আবেদন জানাই, আপনারা বিবেচনা করবেন, ওই দিনটা আসার আগেই নিজের আমলটাকে একটু যাচাই করবেন, একটু ঝালিয়ে নেবেন, আমি যেই পথে চলছি এই পথের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের আদর্শের কোনো মিল আছে কিনা। এই আকুল আবেদন আপনাদের প্রতি রেখেই আল্লাহ তাআলার কাছে সার্বিক দোয়া এবং কল্যাণ সকলের প্রতি কামনা করি আজকের জুমার খুতবা এখানে ইতি করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى التابعين الزاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সম্মানিত ভাই, শাহিন ড্রাইভারের মা অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, মসজিদেও 500 টাকা সাদকা করেছেন তার মার সুস্থতার জন্যে। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আমরা তার মায়ের জন্য দোয়া করি, খাস করে তার মাকে যেন আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজেলা দান করেন। যারা দোয়া চাইতেও পারেন নাই তাদের জন্য আমরা ঈমানদার হিসাবে, মুমিন হিসাবেও দোয়া করি। আল্লাহ আমাদের মহল্লায় যারা অসুস্থ হয়ে আছেন সকলকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। যত ঈমানদার মুমিন মুমিনাত অসুস্থ হয়ে আছেন, বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছেন, তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো, তাদের সকলের প্রতি রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা আমিন। মহল্লার যারা মৃত্যুবরণ করে অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اجز هازاتنا واشف عاهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا كريما عليما خبيرا.